আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে সকালবেলা ইফতার বাবা একটা কাজে যাবে, তো এখন রুটি বানানো হয়নি, অনেক সকাল সকাল যাচ্ছে, তাই ওকে নাস্তা বানিয়ে দিচ্ছি। এখানে কাপকেকগুলো ছিল, তো কাপকেক একটু গরম করে দিচ্ছি। 30 সেকেন্ড গরম করলে একেবারে নরম তুলতুলে হয়ে যায়। তারপরে ফ্রিজে দেখলাম সসেস আছে, এগুলাও 2টা ভেজে দিব। তো এখানে নাস্তা দিয়ে দিয়েছি, কাপকেক দিয়েছি, সসেস দিয়েছি, ডিম পোস, কলা এসবই দিয়েছি। তো নাস্তা করে বাইরে চলে যাবে, তারপর ধীরে সুস্থে নাস্তা বানানো হবে। তো এখানে দুপুরের আগে আগে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো ইলিশ মাছ আমাদের গোরান বাজারে খুব একটা পাওয়া যায় না, খিলগাঁও বাজারে অ্যাভেলেবেল আছে। তো সকালবেলার থেকে রাত্রিবেলায় মাছটা বেশি পাওয়া যায়, তো আজকে এখানে পাওয়া গিয়েছে তাই নিয়ে আসা হয়েছে। তো ইলিশ মাছ এখানে ধুয়ে নিলাম। আজকে রান্না করব না, ফ্রিজে তুলে রাখবো, সব ধোয়া হচ্ছে এখানে। আজকে ফ্রিজে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে, এসবই রান্না করে ফেলবো। তো এখানে কয়েকটা প্রকারের সবজি দিয়ে ভাজি করা হয়েছে, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে এই যে কচু, তারপরে ডাল কচু যেটা ওইটা, তারপরে আলু আর ছোটো মাছ দিয়ে এখানে চচ্চড়ি করা হয়েছে, এটা অনেক মজা হয়েছিল খেতে। তারপরে এখানে কচুর ডাল রান্না করা হয়েছে। তো তারপর ইকরার বাবা চলে এসেছে। আজকে বাইরে অনেক গরম ছিল, যা বলার মতো না, খুবই গরম ছিল। তাই এখানে লেবু শরবত বানিয়ে নিলাম। এখানে লেবু দেওয়া হয়েছে, বিট লবণ, চিনি এসব দিয়ে এক জগ শরবত বানিয়ে নিলাম, সবাই খাবে। তো ইদানিং আর বৃষ্টি হচ্ছে না, আমি আসার পরে প্রায় প্রতিদিনই বৃষ্টি ছিল, আর এখন অনেক গরম পড়ে গিয়েছে, জানি না আবার কবে বৃষ্টি আসবে। তো আজকে তো মাছ রান্না করার কোনো প্ল্যানই ছিল না। তো ইকার বাবা এসে বললো যে ওর মাছ ভাজা, তারপরে লেজ ভর্তা এসব খেতে ইচ্ছে করতেছে। তো আমি ভাবলাম যে ওকে করেই দিই। তো ওর জন্যই শুধু মাছ নিয়েছি ভেজে দেওয়ার জন্য, ডিম নিয়েছি, আর এখানে ইলিশ মাছ ভর্তা করব, তার জন্য প্রিপারেশন করে নিয়েছি। এই তো লেজগুলোকে এভাবে চিড়ে লবণ, হলুদ, মরিচ এসব দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিয়েছি। তো ভাবলাম এগুলো যেহেতু করতেছি, তো একটা বেগুনও ভেজে দেই, তাহলে একেবারে মাওয়া ঘাটের ফিল পাবে। তো একটা বেগুনও ভেজে দিলাম। ইকরামণি আর নানুমণির সাথে খেলা করছে, নানি দাদি সবাই বসে আছে ওকে নিয়ে। তো আমি ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য সব কিছু ভেজে ভুজে এখানে রেখে গোসল করতে গিয়েছিলাম। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি 2টা, তো শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এসব নিয়ে নিয়েছি। তারপর আমি গোসল করতে গিয়েছিলাম। তো এসে দেখি এখানে ইকরার বাবা ভর্তা করা শুরু করে দিয়েছে। তো ও বলল যে তুমি আসতে লেটও হবে, আবার ভারী জিনিস তোলা যাবে না, হাতও জ্বলবে, তার থেকে আমি করে নিচ্ছি। তো সুন্দর করে মাছ বেছে একেবারে সব দিয়ে বেটে ফেলেছে। এখানে সব দিয়ে বাটতে হয় না, প্রথমে মাছটাকে একটু থেতো করে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার হালকা করে বাটতে হয়, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুধু মেখে নিয়ে উপর দিয়ে তেল দিতে হয়। তো ও আর বোঝেনি, সব কিছু একেবারে ভর্তা করে ফেলেছে। যাই হোক, তাও মজাই হয়েছিল, তবে আমি যেরকম চেয়েছিলাম সেরকম আর হয়নি। ওই তো খাবে যেভাবে হোক হোক, তো ওই ভর্তা করে ফেলেছে। তারপরে বললো এখানে ভাত দিয়ে ভালোভাবে মেখে খেতে অনেক ভালো লাগবে। তা আমি এইভাবে কখনো খাইনি, তো একটু ভাত দিলাম, ও এখানে পাটাই মোসা ভাত খেয়ে নিচ্ছে। তো এইভাবে আমি কখনো খাইনি আগে। এই তো হয়ে গেল মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা। আমি আরেকদিন আপনাদের আমার হাতের রেসিপি দেখাবো, এটা তো ইকরার বাবার হাতের রেসিপি হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে এখানে খেতে বসে গিয়েছি। এখানে এই তো বেগুন ভাজা নিয়েছি, তারপরে ভর্তা, ডিম, মাছ সব নিয়েছি, একেবারে মাওয়া ঘাটের ফিল পাওয়া যাচ্ছিল।
ভালোই লাগছিল অনেকদিন পর এভাবে খেতে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটা ঘুম দিয়েছিলাম। ইকরার নানি আসার পর থেকে আমার কোনো কাজই করতে হচ্ছে না, ওর কোনো কাজ করতে হচ্ছে না, ইকরামনির কোনো কাজ করতে হচ্ছে না আর কি। তারপর এখানে ময়না আমাকে বিকালে নাস্তা দিল। এগুলো ছিল চিকেন প্যাটিস। এগুলো তো প্রতিদিনই আমাদের খাওয়া হয়, নিচে বেকারি থেকে আনা হয়। তো চিকেনের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, অনেক মজা হয় এগুলো খেতে। তো বিকেলে নাস্তা করে নিচ্ছিলাম। এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।